অ্যানিমিয়া ছিল তো পেটে হ্যামারেজ হলো কেন? সেটা আমরা কি করে বলবো বলো, আমরা তো আর ডাক্তার নই। হেমন্ত বাবু, আপনার স্ত্রীর শরীর খারাপের ব্যাপারে আপনি নিশ্চয়ই জানতেন। সে হয়তো চোট টোট লেগে থাকতে পারে, তবে মাঝে মধ্যে রক্ত বেরোলে খুব সহজে কিন্তু বন্ধ হতো না। আপনার স্ত্রীর পেটে চোট লেগেছিল, মাঝে মাঝে রক্ত বেরোলে থামতো না, তার থেকে তিনি মারা গেলেন। কত সহজে কথাটা বলে দিলেন আপনি। আপনার একবারে মনে হলো না? মাসিমা, আমি জানি আপনাদের বাড়িতে আজকে অনেক লোক, তবু আমার আপনার কাছে দুটো অনুরোধ আছে। কি রকম? এক, আমরা শুভ্রার ঘরটা একটু দেখব, আর দ্বিতীয়ত আমি হেমন্ত বাবুকে কয়েকটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। অবশ্য ওনার যদি আপত্তি না থাকে তাহলে। দেখুন, আমি তো বলেছি যে আমি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতাম, তাই হাজবেন্ড হিসেবে আপনার ওয়াইফের বিষয়ে এইটুকুনি আপনি নিশ্চয়ই বলতে পারবেন। তাই উনি যা প্রশ্ন করছেন তার উত্তর দিন। বেশ, বলুন। আপনারা কি সন্তান আনার কথা ভাবছিলেন? বিশেষ করে ছেলে হওয়া নিয়ে শুভ্রার কি আর ছেলে মেয়েটার এমন অ্যানিমিয়া ছিল যে ডাক্তারেরই বারণ ছিল যাতে বাচ্চা না হয়। এই যে এত ওষুধপত্র, সবই তো ওই রক্ত হওয়ার জন্য, যাতে গায়ে রক্ত হয়, কিন্তু কোথায় কি? বড় সাধ ছিল মেয়েটার, মা হবে, ছেলের মা। কিছুই হলো না।